মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই কথা বলার পর আল্লাহ বললেন, দুই সমুদ্রের মিলনস্থলে এমন একজন জ্ঞানী আছে যে আপনার চেয়ে বেশি জ্ঞানী। মুসা নবী কয়, কাইফা বিহি, আল্লাহ ওনার কাছে কিভাবে যেতে পারবো? আল্লাহ বলে দিলেন, ইহমিল হুতান ফি মিকতাল, ডুলার মধ্যে। ডুলা চিনেননি? মাছ ধরেন আপনাদের দেশে কি কয়? ডুলা। মিকতাল মানে থলে। মিকতালের সুন্দর বাংলা থলে। কি থলে? ব্যাগ। দেশ গ্রামে কয় ডুলা। আল্লাহ বললেন, ইহমিল হুতান ফি মিকতালিন, থলের মধ্যে একটা মাছ নেওয়ার পর ফাইদা ফাকাত্তাহু ফাহুয়া যাক, অথবা ফাহুয়া সাম্মা, মাছ নেওয়ার পর আপনি তাকে সন্ধান করার জন্য বের হবেন। মাছ নিয়ে আপনি চলতে চলতে যেখানে যাওয়ার পর মাছ যখন আপনি হারিয়ে ফেলবেন, ওটাই হবে আপনার ওই জায়গা, যেই জায়গায় আপনি আপনার চাইতে বড় জ্ঞানীকে আপনি পাবেন। আবার বুঝেন, মাছ নেন, থলের মধ্যে চলতে থাকবেন, যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় মাছটা হারিয়ে ফেলবেন। যেখানে মাছটা হারিয়ে ফেলবেন সেখানে ওই ব্যক্তিকে পাবেন যে ব্যক্তি আপনার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ নিলেন, নেওয়ার পর ফানতালাকা, চলতে লাগলেন। ওয়ানতালাকা বিয়ুশা ইবনে নুন, উনি ওনার খাদেম হিসাবে, ওনার নুন, উনিও পরবর্তীতে নবী হয়েছে, নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিলেন মুসা নবী। ফাহামালা হুতান ফি মিকতাল, মাছ নিছে একটা ব্যাগের মধ্যে, খাদেম সাহেবের কাছে মাছটা দিছে, চলো। তো যাইতে যাইতে ওনারা চলতে লাগলেন, চলতে চলতে হাত্তা ইদা কানা ফিস সখরা, একটা পাথরের কাছে গেছে দুজন, মুসা নবী, ইউশা। ইউশা নবীর নামটা সবাই বলেন, ইউশা ইবনে নুন, ইউশা ইবনে নুন, ইউশা সবাই বলেন ইউশা। হ্যাঁ, মানে পুরো নাম ইউশা ইবনে নুন। নুন আলাইহিস সালাত, নুনের ছেলে ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে চললেন, সাথে মাছ। যাইতে যাইতে একটা পাথরের কাছে গেছে, পাথরের কাছে যাওয়ার পর ওয়াদআ রুউসাহুমা, তারা দুইজন তাদের মাথা এইভাবে ফালাইছে। কেন? ক্লান্ত হয়ে গেছে, ঘুমাবে না। মা দুজন ঘুমায়া গেছে। এখন দেখেন, থলের ভিতরে মাছ, খাদেম সাহেবের কাছে ব্যাগ। ফানসাল্লাল হুতু মিনাল মিকতাল, ব্যাগ থেকে মাছ বের হয়ে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে মাছ ওই দিক দিয়ে নিচে চলে গেছে। মুসা নবী ঘুমিয়ে আছেন। হাদিসের বর্ণনা, ওয়া কানা লি মুসা ওয়া ফাতাহু আজাবা, মুসা নবী এবং তার গোলামের জন্য আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। ঘুম ভাঙার পর আবার তারা দুইজন চলতে লাগলেন। মাছ যে সুড়ঙ্গে চলে গেছে এটা আর খাদেমের মনে নাই। মুসা নবী এবং ইউশা দুজন চলতে লাগলেন। ফানতালাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা, এরপরে বাকি দিন এবং রাত চলতে চলতে ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়, মুসা নবী তার খাদেমকে বললেন, আতিনা গদা আনা লাকাদ লাকিনা বিন সাফারিনা হাদা নাসাবা, নাস্তা আনো, ক্লান্ত হয়ে গেছি, এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলছে, নাস্তা আনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্লান্তি ধরছে। আল্লাহ নবী বলেন, মুসা নবীর এই ক্লান্তি ততক্ষণ আসে নাই যতক্ষণ মাছ হারায় নাই। নবীজি বলেন, মাছ যেই জায়গায় হারিয়েছে, হারানোর পর ওনার ক্লান্তি আসছে, এর আগ পর্যন্ত চলতেছে, হারায় নাই। কতক্ষণ চলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মুসা নবীর বক্তব্যটা পেশ করেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত চলতেই থাকবো, চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, যুগের পরে যুগও যদি কেটে যায় এরপরও যেতেই থাকবো। ওই ব্যক্তিকে আমার পেতেই হবে যে আমার চেয়ে বড় জ্ঞানী। এই আয়াত প্রমাণ করে জ্ঞান অন্বেষণের জন্য সফর করা এটা কত বড় ফজিলতের কাজ। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিক সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া তার জন্য ওই রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি চলতেই থাকবো এই জ্ঞান অন্বেষণের জন্য। দেখেন তো, তারা দুইজন একসাথে হওয়ার পর মুসা নবী কয়, নাস্তা আনো, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এখন নাস্তা নিয়ে আসছে খাদেম সাহেব। আনার পর খাদেম সাহেব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আরাআইতা ইয আওয়াইনা ইলাস সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, আপনার মনে আসেনি ওই যে একটা পাথরের কাছে আমরা দুইজন ঘুমাইছিলাম? মুসা নবী কয়, হ্যাঁ মনে আছে তো।
ওই জায়গায় মাছটা থলে থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ পথ বের করে চলে গেছে। মুসা নবী কয়, কেন বললা না? খাদেম জবাব দেয়, ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা বলতে আপনাকে ভুলে গিয়েছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, মাছের কথা বলতে আমি ভুলে যাই নাই, শয়তান আমাকে ভুলাইয়া দিছে। এই কথা বলার পর ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি তাকায় দেখলাম আশ্চর্য একটা সুড়ঙ্গ পথ দিয়ে মাছ সমুদ্রের নিচে চলে যায়। মুসা নবী বলেন, জালিকা মা কুন্না নাবগি, আর এটাই তো তালাশ